আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে আসলে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠেই আমাদের শুরু হয় একটি মর্মান্তিক ঘটনা নিউজ দিয়ে। কিছুদিন আগেও আমরা সকলে একটি মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হয়েছিলাম, যখন মাইলস্টোন স্কুলের উপরে বিমান আছড়ে পড়েছিল। সো ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা হলাম। আজকে সারাদিন আসলে ফেসবুক এবং ইউটিউবে গেলেই একটি নিউজ সকলেই দেখেছেন যে নোয়াখালী বেগমগঞ্জে 7টি প্রাণের যে মর্মান্তিক মৃত্যু। এই নিউজটা দেখার পরে মনটা আসলে খুবই খারাপ হয়ে গেছিল এবং মনটা ব্যথিত সকাল থেকেই। বিকজ আজকে সড়কে যে মর্মান্তিক মৃত্যু হলো, এটি এই ধরনের মৃত্যু আসলে কারোর জন্য কাম্য নয়। একজন ওমান প্রবাসী যে ওমান থেকে আসতেছে, আসার সময় সে ফেসবুকে পোস্ট করছে যে স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু সে তো তখনও জানে না যে তার এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে বাসায় চলে যাবে। সো তার আসার আনন্দে পরিবারের সকলে তাকে রিসিভ করতে গেছে বিমানবন্দরে, এবং বিমানবন্দর থেকে ফেরার পথে গাড়ির ড্রাইভার ঘুমিয়ে যায়, যার কারণে গাড়িটি একটি খালের ভিতরে পড়ে যায়। তো খালের ভিতরে পড়ার পরেও গাড়িটি নাকি ভাসতে ছিল, এবং গাড়িটির ভিতরে যে পুরুষ যাত্রীগুলো ছিল তারা বারবার ড্রাইভারকে রিকোয়েস্ট করে যে গাড়ির দরজাটা খুলে দিতে। এরে বলতেছি লক খুলে দিতে, কি করছে সাইডে গ্লাস যেটা ওটা খুলে টপকা দিয়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে ওইটার ভিতরে পানি আসার পরে এখন আমি ছোট একটা জানলা, আমি এটা খুলে আমি বাইরে আসি। এখন আমি আমার বাচ্চারে টানি, বাচ্চার মা ধরে রাখছে, আমার বড় ভাবিরে টানি, এর বাচ্চারা ধরে রাখছে। সেখানে বেসিক্যালি 3জন মহিলা ছিল এবং 4টা শিশু বাচ্চা ছিল। তো পুরুষগুলা কোনোভাবে কষ্ট করে গাড়ি থেকে বের হতে পারলো, 3জন মহিলা এবং 4টি শিশু বাচ্চা তারা কোনোভাবে গাড়ি থেকে বের হতে পারে নাই। এবং পুরুষগুলো তাদের সামনেই তাদের আত্মীয়, কারোর বউ, কারোর সন্তান, তাদের যে মর্মান্তিক মৃত্যু, এই